আসসালামু আলাইকুম। সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ, বিসিএস ইনফো 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো এবছরই আসছে ১৯তম শিক্ষক নিবন্ধন। অনেকে আমরা এতদিন গুঞ্জন শুনে আসছিলাম। গতকাল একটি পত্রিকায় এই নিউজটি এসেছে যে এবছরই ১৯তম শিক্ষক নিবন্ধন আসার যে পরিকল্পনা সেটা অলরেডি এনটিআরসি কর্মকর্তা নিয়েছেন এবং একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি একথা বলেও দিয়েছেন যে এবছরই তাদের ১৯তম শিক্ষক নিবন্ধন যে সার্কুলারটা এটা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। আমরা যদি একটু দেখি যে ২০০৫ সালে এই নিবন্ধন অর্থাৎ এনটিআরসি এই যে তাদের পরীক্ষা নেওয়াটা শুরু করে এ পর্যন্ত কিন্তু ১৮টা পরীক্ষা হয়েছে। এই ১৮টা পরীক্ষার মধ্যে এই ১৮তম নিবন্ধনের যে প্রিলি সেটা হয়েছে, লিখিত এবং ভাইবা বাকি আছে। তো লিখিত পরীক্ষা আপনারা জানেন ১৩ জুলাই। এই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষাটা কিন্তু ১৩ জুলাই। এই ১৩ জুলাই যখন হয়ে যাবে, শেষ হবে, মানে ১৩ জুলাই শেষ হয়ে যাওয়ার পরে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে সাধারণত তারা এটা করার পরিকল্পনা করেছে। আমি কিন্তু এটা নিউজের লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে বা আরও কম, সর্বোচ্চ এটা ৩ মাসের মধ্যে তারা এটা দিয়ে দিবে। তাহলে জুলাইতে যদি এটা হয় তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে অক্টোবরের মধ্যেই কিন্তু লিখিতর যে রেজাল্টটা, রিটেনের যে রেজাল্টটা সেটা কিন্তু চলে আসতেছে অক্টোবরের মধ্যে। অক্টোবরের যদি লিখিত রেজাল্টটা চলে আসে তাহলে কিন্তু আপনার ভাইবার জন্য একটা ডেট দিবে। তো ভাইবার জন্য ডেট দিলে যদি ১ মাস সময় নেয়, নভেম্বর। হ্যাঁ, তো আজকে যেই সংবাদটি এসেছে সেটার মধ্যে উল্লেখ করেছে যে ১৮তম ভাইবা চলাকালীনই ১৯তম নিবন্ধনের সার্কুলারটা চলে আসবে। আমি আবারও বলছি, ১৮তম নিবন্ধনের ভাইবা চলাকালীন সময়ই ১৯তম নিবন্ধনের সার্কুলারটা চলে আসবে। হ্যাঁ, এটাতে একটা প্লাস পয়েন্ট তো খুব, যারা অধীর আগ্রহে আছেন যে ১৯তম নিবন্ধন কবে আসবে তাদের জন্য প্লাস পয়েন্ট। আর একটা মাইনাস পয়েন্ট আছে, আমি কেন আছে সেটা বলতেছি। কারণ হচ্ছে এই যে ১৮তম যারা উত্তীর্ণ হয়েছে না, ১৮তমতে প্রায় ৪ লাখ, যদি ভুল না করে থাকি এখানে ৪,৭৫,০০০-এর মতো উত্তীর্ণ হয়েছে। এই ৪,৭৫,০০০-এর ভাগ্য কিন্তু নির্ধারণ এখনো হয়নি, কারণ রিটেন দিবে, ভাইবা দিবে, তারপরে বিভিন্ন প্রসেস। তো তারাও কিন্তু এই ৪,৭৫,০০০ এরাও কিন্তু এই ১৯তম নিবন্ধনে সবাই আবেদন করবে। সেক্ষেত্রে এটা কিন্তু একটা চিন্তার বিষয় যে এরা কিন্তু সদ্য প্রস্তুতি নিয়েছে এবং প্রিলি টিকেছে, রিটেন তারা একটা প্রসেসের মধ্যে দিয়ে পড়াশোনার মধ্যে আছে। সুতরাং একটা ফাইট হবে এখানে। হ্যাঁ, এজন্য বলতেছি যে যারা চিন্তা করতেছেন যে আপনারা সহজ হবে ব্যাপারটা, তা না। দ্রুত সার্কুলার আসার কারণে এখানে কিন্তু একটা মাইনাস পয়েন্ট থেকেই যায় যে এখানে ভালো ভালো যারা লিখিত, আমি কেন বললাম প্রিলিতে তো সবাই একটা নির্দিষ্ট মার্ক পেলে উত্তীর্ণ হয়ে যাবে, কিন্তু লিখিততে গিয়েই তো আসল আসল যে খেলাটা লিখিততে গিয়ে। তো ১৮তম নিবন্ধনে যারা লিখিত দিয়েছে তারা অবশ্যই ১৯তম নিবন্ধনে যদি কোনো কারণে তারা এখানে স্লিপ করে তাহলে ১৯তম নিবন্ধনে গিয়ে তারা একটা অ্যাডভান্টেজ পাবে। আমি সেটাই বোঝাতে চাচ্ছি। ১৯তম নিবন্ধনে তো নির্দিষ্ট পাস মার্ক পেলে অবশ্যই সবাই উত্তীর্ণ হবে। এখানে এখানে আসলে ধরা বাঁধার কিছু নেই। কিন্তু লিখিততে গিয়ে অ্যাডভান্টেজটা এরা বেশি পাবে, কারণ এরা হচ্ছে খুব দ্রুতই লিখিত কিছুদিন আগে নিয়েছে, আবারও লিখিততে তারা নিবে প্রস্তুতিটা। এই দিক থেকে বিবেচনায় আমি কিন্তু ১৯তম নিবন্ধনে এই ১৮তম নিবন্ধন যারা পাশ করেছে তারা এগিয়ে থাকবে, এই বিবেচনায় কিন্তু বলেছি। হ্যাঁ, প্রিলির ক্ষেত্রে সবাই নির্দিষ্ট মার্ক ৪০ পেলে পাস, সেটা কিন্তু আপনারা সবাই জানেন, যদিও সেক্ষেত্রে একটু কথা আছে। তো যদি আপনার এখানে নভেম্বরে রিটেনের রেজাল্ট আসে এবং নভেম্বরে এবং ডিসেম্বরে, মানে অক্টোবরে রিটেনের রেজাল্ট আসে, নভেম্বরে ভাইবা হয়ে যায়, তাহলে কিন্তু ডিসেম্বরে, হ্যাঁ, যেটা আমরা ধরেই নিয়েছিলাম, তাহলে ডিসেম্বরে কিন্তু ১৯তম নিবন্ধনের যে সার্কুলারটা সেটা আসবে। তো সেভাবেই যারা পড়াশোনা আসলে এখন থেকেই করতে চান বা শুরু করছেন তাদের জন্য আসলে এখন থেকে আমি মনে করি শুরু করা উচিত হচ্ছে রিটেন বেসড। কারণ এখানে প্রিলিতে আপনি ৪০ পেলে পাস করবেন, অবশ্যই সেটার জন্য নির্দিষ্ট একটা সময় আপনি নির্ধারণ করেন যে ৪০ আসলে কিভাবে তোলা যায়। বিগত সালের প্রশ্নগুলো দেখেন, আমি বিভিন্ন বই বাজারে আছে, আমি আমার কাছে যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা সুন্দর একটা আইডিয়া পাবেন যে আসলে কোন বইগুলো থেকে পড়লে মোটামুটি ৪০ টার্গেট করে আসলে পড়াশোনা করা যাবে না, কমপক্ষে হলেও ৫০ টার্গেট করে আপনাকে, মানে ন্যূনতম ৫০ করে হলেও আপনাকে এভাবে টার্গেট নিয়ে পড়তে হবে। আর লিখিতটা যদি কারো দুর্বলতা থাকে লিখিতর ক্ষেত্রে যার যার সাবজেক্ট অনুযায়ী, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখন বইটা পাওয়া যাচ্ছে খুব, যার যার সাবজেক্টের কিছু বই আপনারা কিন্তু সংগ্রহ করে একটু আধটু দেখতে পারেন। কারণ আমি কারণ হিসেবে বললাম যে এই ১৮তম
নিবন্ধনে যারা উত্তীর্ণ যারা, এরা কিন্তু তাদের রেজাল্ট আসার আগেই তারা ১৯তমতে অ্যাপ্লাই করবে এবং তারা অনায়াসেই একদম আমার ধারণা 80 to 90% এখানে তারা টিকে যাবে। এখানে টিকে গেলে সেক্ষেত্রে লিখিত তারা অ্যাডভান্টেজ পাবে। এটা আমি আবারও একটু আগে উল্লেখ করেছি। সেক্ষেত্রে আপনাকে একটু অ্যালার্ট হতে হবে। যেহেতু 18তম নিবন্ধনের প্রার্থীরা এখনই লিখিত পরীক্ষা নিচ্ছে, তাহলে আপনিও নেন। আপনি যদি 19তম প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনিও 19তম প্রার্থী হিসেবে লিখিত প্রস্তুতিটা নিতে থাকেন। আর এই 40-এর জন্য অর্থাৎ টার্গেট করবেন 50, হ্যাঁ? এর জন্য আপনি কি, কি বই পড়তে পারেন বা কি, কি ফলো করতে পারেন আমি চেষ্টা করব আমার চ্যানেলের ভিডিওতে দেওয়ার জন্য। যদি আপনারা পছন্দ করেন, যদি কমেন্ট করেন যে হ্যাঁ দরকার, তাহলে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।